আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় ইস্যুর নাম হচ্ছে কোটা আন্দোলন। কোটা আন্দোলনে প্রতিদিন যেই পরিস্থিতি হচ্ছে তাতে কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বলো এগুলো কিন্তু খোলা থাকার কথা না। তারই পরিপ্রেক্ষিতে কালকে ঘোষণা আসছে যে বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং কবে খুলবে লাস্ট এমন কোনো ডেট অ্যানাউন্স করা হয় নাই। এটা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। যদি সামনে আন্দোলন আরও এক সপ্তাহ থাকে, এক সপ্তাহে বন্ধ থাকবে। যদি 2 সপ্তাহ থাকে, 2 সপ্তাহ বন্ধ থাকে। যদি 1 মাস থাকে তাহলে 1 মাসে বন্ধ থাকবে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। আমাদের স্কুলের শিক্ষার্থীরা পর্যন্ত এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, যে যার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলছে। আমাদের কলেজের যারা এইচএসসি শিক্ষার্থীরা আছে তারা পর্যন্ত আন্দোলনে অংশগ্রহণ করেছে। কালকে দেখলাম ঢাকা কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করছে, তারপরে ঠাকুরগাঁও সরকারি শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করছে। প্রত্যেকটা জায়গা থেকে যে যার মতো প্রতিরোধ গড়ে তুলছে এবং প্রতিরোধ করার কারণ আছে। আমার ভাইকে যখন আমার সামনে মারা হচ্ছে, গুলি করা হচ্ছে, তারপর টর্চার করা হচ্ছে, আমার বোনদের যখন টর্চার করা হচ্ছে, তখন কিন্তু এই আন্দোলনের পক্ষ নেওয়া আমার একটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে। আন্দোলনে অংশগ্রহণ করেই শুধুমাত্র যে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে এমনটা না। যে যার জায়গা থেকে ঘরে বসেও তুমি কিন্তু তাদের পক্ষ নিতে পারো। আমার সাথে কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট কানেক্টেড। আমার অলওয়েজ আপডেট চ্যানেলে প্রায় 4 লাখ মতো স্টুডেন্ট কানেক্টেড। এই স্টুডেন্টদের নিয়েই কিন্তু কাজ, এদের নিয়েই আমি সারা বছর কাজ করি এবং এই স্টুডেন্টরাই কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছে। আমি অবশ্যই আন্দোলনকে সমর্থন করি। তারা যে রক্ত ঝরিয়েছে তার বিনিময়ে তারা যা চাচ্ছে তা যেন পায়, এটা আমার দোয়া থাকলো। এবং এই মুহূর্তে আমাদের কলেজ ভর্তিটা চলমান, কলেজ ভর্তি রানিং। অনেক শিক্ষার্থী অলরেডি ভর্তি হয়ে গেছে। তারা এখন বলছে ভাই আমাদের 30শে জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা। সেক্ষেত্রে আমাদের ক্লাসগুলো কি শুরু হবে কিনা, এবং তার থেকেও বড় টেনশনে অনেক শিক্ষার্থী এখনো ভর্তি হয় নাই। সেক্ষেত্রে তারা ভর্তি হতে পারবে কিনা। যারা ভর্তি হও নাই তাদের একটা কথা বলি, আমি কিন্তু তোমাদেরকে ভর্তির ডেটটা এতদূর পর্যন্ত আনতে বলিনি। আমি বারবার করে সাবধান করেছি প্রথম দিক থেকেই যে সবার আগে আগে গিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করবে। 15 তারিখ থেকে ভর্তি শুরু, সর্বোচ্চ চেষ্টা করবে 15 তারিখে গিয়েই ভর্তি হওয়ার। তাহলে তো কোনো প্রবলেম হবে না। তুমি এত লেট করে কেন ভর্তি হচ্ছ? তো যাই হোক, যেহেতু অলরেডি লেট করে ফেলেছো সেক্ষেত্রে তোমাদের টেনশনটা কমিয়ে দিই। তুমি অনলাইনে যদি ফর্ম না পূরণ করে থাকো, যদি টাকা পেমেন্ট না করে থাকো, তাহলে করে ফেলো। বাসায় বসে যে কোনো সময় তুমি অনলাইনে এটা করতে পারবে, ঠিক আছে? যে কাউকে দিয়ে করতে পারবে, আশেপাশে কম্পিউটার দোকান থাকলে সেখান থেকে করে ফেলো। এবং কাগজপত্র জমা দেওয়ার যে বিষয়টা, যখনই তুমি অনলাইনে ভর্তি ফর্মটা টাকা দিয়ে পেমেন্ট করে পূরণ করে ফেলেছো, তখন কিন্তু তোমার ভর্তি হয়ে গেছে, তখনই তুমি ভর্তি হয়ে গেছো। কাগজপত্র জমা দেওয়ার যে বিষয়গুলা, এগুলা তুমি 25 তারিখ পর্যন্ত সময় পাচ্ছ জমা দেওয়ার। 25 তারিখ লং টাইম কিন্তু, ঠিক আছে? লং টাইম পর্যন্ত সময় পাচ্ছ তুমি এগুলো জমা দেওয়ার। সেক্ষেত্রে আমার মনে হয় না যে কলেজ ভর্তির ক্ষেত্রে বা আমাদের কলেজের ক্লাস শুরুর ক্ষেত্রে বর্তমান আন্দোলন কোনো ইফেক্ট ফেলছে, একদমই না। তুমি তোমার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলছো, ভালো কথা। কিন্তু এর কারণে আমাদের কলেজ ভর্তির উপর কোনো ধরনের কোনো খারাপ ইফেক্ট পড়ছে না। 15 তারিখ থেকে ভর্তি শুরু হওয়ার কথা ছিল, 15 তারিখ থেকে ভর্তি শুরু হয়ে গেছে। অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে। যারা ভর্তি হয়ে গেছে তাদের তো টেনশন শেষ। 30শে জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা, তারা টেনশন করছে ক্লাস কি শুরু হবে। 30শে জুলাই এখনো অনেক দিন, অনেক দেরি আছে। ক্লাস শুরু হতেই পারে, অনেক দেরি আছে। এর ভিতর যদি আন্দোলনের কোনো একটা সমাধান হয়ে যায় সেক্ষেত্রে তার কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এবং যারা এখনো ভর্তি হয় নাই তারা কাইন্ডলি অনলাইনে তোমাদের ভর্তি কার্যক্রমটা শেষ করে রাখো। কাগজপত্র জমা দেওয়ার যে বিষয়টা, এগুলো তুমি যে কোনো সময় জমা দিতে পারবে। এবং যদি দেখা যায় যে 25 তারিখ অবধি আন্দোলন চলমান, সেক্ষেত্রে বোর্ড অবশ্যই তোমাদেরকে সুযোগ দিবে পরবর্তী যাতে কাগজপত্রগুলো তোমরা জমা দিতে পারো। তবে ভর্তির কার্যক্রমটা কাইন্ডলি একটু শেষ করে রাখো। কলেজে যাওয়ার দরকার নেই, কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুলে যাওয়ার দরকার নেই, স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। যেহেতু বন্ধ, সেক্ষেত্রে কোনো শিক্ষক কলেজে আসবে না, কোনো স্কুলে কোনো শিক্ষক যাবে না। সেক্ষেত্রে তোমাদের যেও কোনো লাভ নেই। সকল স্কুল কলেজ স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে নতুন যে নোটিশ আসবে অবশ্যই আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে, যে আবার নতুন করে কবে থেকে স্কুল কলেজ খুলছে, কবে থেকে ক্লাস শুরু হবে, কবে থেকে আবার ভর্তি শুরু হবে। টোটাল বিষয়গুলো আমাদের সোহেল রানা অফিসিয়াল চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই আমাদের সোহেল রানা অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে রাখবে, যাতে যখন যেই গুরুত্বপূর্ণ আপডেটটা আমরা দিই তৎক্ষণাৎ তোমাদের কাছে ভিডিওটা চলে যায়, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে, স্কুল বন্ধ হচ্ছে কি খুলছে, কলেজ বন্ধ হচ্ছে কি খুলছে, ভর্তি কার্যক্রম করতে পারবো কি পারবো না, এই বিষয়গুলো নিয়ে টেনশন করার মতো কোনো কারণ নাই। তুমি তোমার জায়গা থেকে ঠিক থাকো। তোমাদের পড়াশোনার উপর কোনো খারাপ ইফেক্ট আমার মনে হয় না যে পড়বে। যারা রিসেন্টলি কলেজ ভর্তির কার্যক্রমগুলো করছো, 30শে জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা, তা ইনশাল্লাহ 30 তারিখ থেকে ক্লাস শুরু হবে। এবং এর ভিতর দোয়া করো আমাদের যে আন্দোলনগুলো শিক্ষার্থীরা চলমান রেখেছে এর জন্য একটা সুরাহা হয়।
এর যেন অবশ্যই তাদের যে দাবিটা অবশ্যই যেন পূরণ হয়, কারণ কি এই দাবির জন্য অনেক শিক্ষার্থী তাদের রক্ত ঝরিয়েছে। এই দাবি যেন শেষ পূরণ হয়। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।